নাম্বার ১০ তামিম ইকবাল। তামিম ইকবালকে চিনেন আমি কোনো ব্যক্তি নেই। তিনি একজন বাংলাদেশের অন্যতম সদস্য। তিনি একজন সফল ওপেনিং ব্যাটসম্যান বাংলাদেশ দলে তামিম ইকবাল। তো চলুন তার ব্যক্তিগত কিছু তথ্য জেনে নেই। তামিম ইকবাল, তার পুরো নাম তামিম ইকবাল খান, তার ডাক নাম তামিম। তিনি জন্মগ্রহণ করে 20 মার্চ 1999 সালে হিসেবে তার বর্তমান বয়স 35। তিনি একজন বামহাতি ব্যাটসম্যান। মজার বিষয় হচ্ছে তিনি আকরাম খানের চাচা এবং নাফিস ইকবালের ভাই। তো তার টিকিট ক্যারিয়ার হিসেবে জানতে চাইলে তিনি 4 জানুয়ারি 2008 সালে নিউজিল্যান্ডের সাথে টেস্টে অভিষেক করেন এবং শেষ টেস্ট 22 ফেব্রুয়ারি 2020 জিম্বাবুয়ের সঙ্গে, এবং তিনি ওয়ানডে অভিষেক করেন 9 ফেব্রুয়ারি 2007 সালে জিম্বাবুয়ের সঙ্গে, এবং টি-20 অভিষেক করেন 1 সেপ্টেম্বর 2007 সালে। তিনি একজন বাংলাদেশের অন্যতম সদস্য যে সবচেয়ে বেশি রানের মালিক তামিম ইকবাল। বাংলাদেশের সর্বপ্রথম আন্তর্জাতিক ক্রিকেটে প্রচারণা শুরু হয় 1986 সালে 31 মার্চ। একদিনে আন্তর্জাতিক ম্যাচে এশিয়া কাপ ক্রিকেট 385 ইনিংস খেলে 12,775 রান নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহ তালিকায় শীর্ষে আছেন তামিম ইকবাল খান। একজন বিশ্বের অলরাউন্ডার এবং সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব আল হাসান। শীর্ষ 1 নম্বর স্থানে আছেন সাকিব আল হাসান। তিনি যেভাবে বোলিং করেন তেভাবে ব্যাটিং করে। তিনি একজন বাংলাদেশের অন্যতম সদস্য সাকিব আল হাসান এবং বিশ্বের অলরাউন্ডার বিভিন্ন ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে থাকে সাকিব আল হাসান। তো সাকিব আল হাসানের ক্যারিয়ার সম্পর্কে চলুন জেনে নেই। সাকিব আল হাসানের ডাক নাম হচ্ছে ফয়সাল। তিনি একজন বাংলাদেশের উইকেট শিকারী বোলিং। সাকিব আল হাসান ভয়ানক ব্যাটসম্যানকে তার বোলিংয়ে জালে ভেসে আউট করেন। তো সাকিব আল হাসান টেস্টে অভিষেক করেন 18 মে 2007 সালে ইন্ডিয়ার বিপক্ষে। ওয়ানডে অভিষেক করেন 6 আগস্ট 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে, এবং টি-20 ক্রিকেটে 27 নভেম্বর 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক করেন। জন্ম 1987 সালের 28 মার্চ। তিনি একজন বাংলাদেশের ক্রিকেটার, রাজনীতিবিদ এবং তিনি টেস্ট এবং টি-20 বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক। মাগুরা 1 আসনে তিনি এমপি পদে নির্বাচিত হন, এবং তিনি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং বামহাতি স্পিনার। বাংলাদেশের খেলে সর্বোচ্চ ক্রিকেটার হিসেবে বিবেচিত সাকিবকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে বলা হয়। তিনি বাংলাদেশ দলের সেরা একজন অলরাউন্ডার এবং ব্যাটিং। তো তার ব্যাটিং কেমন লাগে আপনাদের কাছে জানাবেন। সাকিব আল হাসান ওয়ানডে 300 উইকেট শিকার করেন, যা পৃথিবীতে শুধুমাত্র সাকিব আল হাসানের, এবং তিনি 6,000 রান করে 2 নম্বর অবস্থানে আছে বাংলাদেশের সেরা ব্যাটারদের তালিকা। তো চলুন নাম্বার 3 কে জেনে নেই। আমাদের লিস্টের নাম্বার 3 আছে মাহমুদুর রিয়াদ। নাম্বার 3 মাহমুদুর রিয়াদ। তাকে চেনেন এমন কোনো ব্যক্তি নেই। তিনি একজন বাংলাদেশের অন্যতম সদস্য। তার ক্যারিয়ার সম্পর্কে জানতে চাইলে তিনি জন্মগ্রহণ করেন 4 ফেব্রুয়ারি 1986 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স 38 বছর। তার ডাক নাম রিয়াদ সাইলেন্ট কিলার। মাহমুদুর রিয়াদ ক্যারিয়ারে সবচেয়ে বেশি রান করেন। তিনি 300 ম্যাচ খেলে 259 ইনিংসে 11,000 রান করে 3 নম্বর অবস্থান আছে। তো তার ব্যাটিং কেমন লাগে আমাদের মাহমুদুর রিয়াদের কমেন্ট বক্সে জানাবেন। তো আমাদের লিস্টে নাম 4 আছে মুশফিকুর রহিম। তিনি বাংলাদেশের একজন অন্যতম সদস্য। মুশফিকুর রহিমের উইকেট কিপার অ্যান্ড মিডল অর্ডার ব্যাটসম্যান। তিনি একজন বাংলাদেশের অন্যতম সদস্য। তাকে ছাড়া বাংলাদেশ দলের নামতেই পারে না। তিনি একজন বাংলাদেশ দলের অন্যতম ফিনিশার, বাংলাদেশের আবেগ, 17 কোটি মানুষের হৃদয়পিণ্ড। মুশফিকুর রহিমের ক্যারিয়ার হিসেবে জানতে চাইলে তার নাম মোহাম্মদ মুশফিকুর রহিম। তিনি জন্মগ্রহণ করেন 9 মে 1987 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স 37 বছর। তার ডাক নাম মিতু এবং উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান। তার বাসা হয়েছে বগুড়া, বাংলাদেশ। তো বাংলাদেশের মুশফিকুর রহিমকে কেমন লাগে আপনাদের কাছে কমেন্ট বক্সে জানাবেন। তো তার ক্যারিয়ার সম্পর্কে চলুন দেখে নিই। Yes, and talking.
মুশফিকুর রহিম সিএসসি ম্যাচ খেলে 5,553 রান করেছে টেস্টে এবং ওয়ানডে 2,260 ম্যাচ খেলে 7,500 রান করেছেন এবং টি-20তে 102 ম্যাচ খেলে 1,500 রান করেছেন। তো মুশফিকুর রহিম ব্যাটিং কেমন লাগে আপনাদের কাছে কমেন্ট বক্সে জানাবেন। তিনি একজন বাংলাদেশের অন্যতম সদস্য মুশফিকুর রহিম ফিনিশার।